রাতুল্লাঙ্গা চরণে, তারপর প্রণাম জানাই লক্ষ্মীস্বরূপিণী শ্রী বড়মার রাতুল্লাঙ্গা চরণে, পরমপূজ্য পদ আচার্যদেব শ্রী বর্দা এবং বর্তমান সংঘাচার্যদেব শ্রী দাদার রাতুল্লাঙ্গা চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত পাঞ্জাধারী কর্মী এবং আমার ভক্তিপূর্ণ দাদা ও মায়েদের তাদের প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা এবং জয়গুরু। আজ আমরা লীলা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের পরিচালনায় যে সৎসঙ্গে উপস্থিত হয়েছি, প্রত্যেকেই জানি যে আমাদের আশীর্বাদ পুষ্ট হয়ে আগের দিন দেখলাম, উৎসবের দিন তো আছেই, আগের দিনও দেখলাম যে কোনো একটা জায়গায় একজন দাদা থাকে তো সেখানে 4 জন মায়ের কর্ম। তো ঠিক আছে, তো সেই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল যে বিবেকানন্দ আমাদের মায়েদেরকে দেখুন কত উচ্চে স্থান দিয়েছে, কত উঁচুতে স্থান দিয়েছে। একদিন আমেরিকার মহিলারা দেখবেন পুরুষদের সাথে হ্যান্ডশেক করে, হাতে হাত মিলায়। তো বিবেকানন্দ এরকম একদিন আমেরিকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো একজন আমেরিকানবাসী জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাদের দেশের মহিলারা সব পুরুষদের সাথে হাত মিলায়, তাহলে তোমাদের দেশের মহিলারা কেন এরকম মেলায় না? তখন বিবেকানন্দ কি বলছে জানেন? এখনকার দিনে তো আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসন আমাদের দেশের সব দেশে, তখন তো তা ছিল না, তখন রাজা রানীর শাসন। তো বলছে তোমাদের দেশের রানী কি সবার সাথে হাত মেলায়? বলছে না, রানী কেন সবার সাথে হাত মেলাবে, সে তো রানী, সে তো বিশেষ বিশেষ মানুষের সাথে হাত মেলাবে। বলছে ঠিক বলেছে, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মা বোন নারীরা হচ্ছে সেই রানীর মতো, তাই তারা সবার সাথে হাত মেলায় না, কত উচ্চ স্থান দিয়েছে। এক রাজা একদিন অ্যানাউন্স করেছে যে তার একটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে তার রাজত্ব শেষ দিয়ে দেবে, দিয়ে এসে চলে যাবে, সমস্ত রাজত্ব দিয়ে দেবে। তো কি প্রশ্ন? যে না ভগবান কোথায় থাকে, এই হচ্ছে প্রশ্ন। তো কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর ঠিক হলো না। প্রচুর পণ্ডিত এলো, তারা তাদের বিভিন্ন মতামত বলল, কিন্তু উত্তর ঠিক হলো না। মন্ত্রী তো চিন্তায় পড়ে গেছে, কারণ মন্ত্রীর উপরে দায়িত্ব তো যে এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। তো মন্ত্রী গালে হাত দিয়ে রাজসভায় ঢুকছে, এমন সময় দেখছে একটা ভিখারি রাজদরবারের পাশে ছেঁড়া রুটি মানে পোড়া রুটি খাচ্ছে আর ছেঁড়া জামা কাপড়। তো ভিখারি মন্ত্রীকে ডেকে বলছে, এই যে মন্ত্রী মন্ত্রী শোনো শোনো শোনো, তোমাদের রাজদরবারে কি কোনো ভোজ টোজ হচ্ছে নাকি? বলছে কেন? বলছে না, আমি তো ভিখারি মানুষ, তাহলে পেট ভরে খেতাম। তো মন্ত্রী বলছে রাজার হচ্ছে মনের খিদা আর এই জ্বালা এর হচ্ছে পেটের খিদা। তো বলছে তুই পেট ভরে খেতে পারবি যদি রাজার একটা প্রশ্নের উত্তর দিতে পারিস। বলে কি প্রশ্ন? বলছে রাজার প্রশ্ন আছে, রাজা বলেছে যে ভগবান কোথায় থাকে যদি কেউ বলতে পারে তাহলে সে তার রাজত্ব সব দিবে। বলছে এটা সহজ প্রশ্ন, বলছে তুই পারবি? বলছে হ্যাঁ পারবো। বলে চল তাহলে মন্ত্রিসভায়। এবার মন্ত্রিসভায় নিয়ে গেছে, দেখুন কি সুন্দর। তো রাজা বলছে কাকে ধরে এনেছো? এত পণ্ডিত এলো গেল, কেউ বলতে পারলো না, ও বলতে পারবে? বলে হ্যাঁ। তখন ভিখারিকে রাজা জিজ্ঞাসা করছে, আচ্ছা তাহলে বল যে ভগবান কোথায় থাকে, কি বলছে শুনুন। তো বলছে রাজামশাই অনেকটা পথ হেঁটে এসেছি, খুব ক্লান্ত, 1 গ্লাস শরবত হবে? বলছে নিশ্চয়ই হবে। তো মন্ত্রীকে বলছে 1 গ্লাস শরবতের ব্যবস্থা করো। তোকে 1 গ্লাস শরবত দিয়েছে খেতে। তো বলছে দেখুন যে রাজামশাই শরবত তো দিলেন, চিনি কোথায়? বলছে শরবতের মধ্যে চিনি মিশিয়ে দিলে কি চিনি কি আর দেখা যায়? দেখা যায় কি? দেখা যায় না। তো বলছে এই জন্য তুই ভিখারি, নাহলে তুই প্রফেসর হতে পারতি। তখন ভিখারি বলছে দেখুন এই গ্লাসের মধ্যে আপনার প্রশ্নের উত্তর। শরবতের মধ্যে চিনি মিশে গেলে খালি চোখে যেমন তা দেখা যায় না, ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডে চিনির মতো মিশে আছে, খালি চোখে দেখবেন কি করে? তাই শরবতের মধ্যে চুমুক না দিলে যেমন বোঝা যায় না যে চিনি আছে কি নেই, সেরকম ইষ্ট নামক বিষয়ে যদি আমরা ভক্তির চুমুক না দিই তাহলে ঈশ্বরের অস্তিত্ব আমরা বুঝতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের জীবনে ইষ্ট নামক বিষয়ে সেই ভক্তির চুমুক দিতে হবে। সকালবেলা যখন আমি আর সৌম ঠাকুরের জন্য ফুল আনতে যাচ্ছিলাম, তো সৌম আমাকে বলছিল অসিতা বিকালে তুমি একটু বলো যে বর্তমান যুগে ঠাকুরের দীক্ষার কত প্রয়োজন। দেখুন ঠাকুরের দীক্ষার প্রচুর প্রয়োজন আছে, বলতে গেলে তো অনেক কথা, কিন্তু আমি মাত্র 4-5টা কথা বলবো যেটা খুব ভাইটাল। দেখুন দীক্ষার এত বেশি প্রয়োজন, মানে শ্রীকৃষ্ণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু, যে দেখুন দীক্ষা এত বেশি প্রয়োজন যে সচিমার গর্ভে যখন জন্ম নিল তিনি কিন্তু মাতৃদুগ্ধ পান করেননি। কেন জানেন তো? সচিমা তখন দীক্ষিত ছিল না, তাই দীক্ষার এত প্রয়োজন। দীক্ষা মানে কি? দিয়ে খা, অর্থাৎ আমি আমার জীবনে যে ইষ্টগুরুকে গ্রহণ করেছি সেই ইষ্টগুরুকে কিছু নিবেদন করবো, তবে বৈষ্ণবরা কোনো কিছু খাওয়ার আগে কিন্তু ঈশ্বরকে আগে নিবেদন করে। তাই আমরা প্রত্যেকে ঈশ্বরকে জীবনে গ্রহণ করেছি, ঈশ্বরকে দিয়ে তারপরে আমরা কিছু গ্রহণ করবো। একটা জিনিস দেখবে, যদি
আমরা ইষ্ট নামক বিষয়ে যদি আমরা প্রতিপক্ষকে মনোনিবেশ করি, তাহলে দেখবেন আপনাদের জীবনে চারটে জিনিসই হবে, যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে। কেমন করে? ইষ্টকে আপনি গ্রহণ করলেন, দীক্ষা নিলেন, ইষ্টকে গ্রহণ করলেন, করলে আপনার যোগ। এবারে আপনি ইষ্টকে গ্রহণ করার পর যজন যজন ইষ্টবিধি ইত্যাদি পালন করবেন, ঠিক আছে? যখন আপনি নিয়মিত যজন যজন ইষ্টবিধি পালন করবেন, সৎকারী সদাচার কন্টিনিউ করতেই থাকবেন, তখন আপনার জীবনে যে বিয়োগ জিনিসগুলো, যেগুলো বদমাশ, যেগুলো খারাপ জিনিস, যেগুলো ভুল আচরণ, যেগুলো কুপ্রবৃত্তি, সেগুলো বিয়োগ হতে থাকবে। আর সেগুলো যখন বিয়োগ হতে থাকবে না, তখন ধীরে ধীরে দেখবেন ভালো ভালো গুণ আপনার মধ্যে চারিত হতে থাকবে। আর যখন ভালো ভালো গুণ আপনার মধ্যে চারিত হতে থাকবে না, তখন আপনি সেই গুণ সবার মধ্যে ভাগ করে দেবেন, যে আমিও গ্রহণ করেছি, তুমিও গ্রহণ করো, তুমিও নাও, তুমিও যজন যজন ইষ্টবিধি করো। তাহলে দেখলেন যোগ বিয়োগ গুণ ভাগ সবই আমাদের জীবনে হলো। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10 হয়। 10-এর পেছনে শূন্য দিলে 100 হয়। 100-এর পেছনে শূন্য দিলে 1000 হয়। 1000-এর পেছনে শূন্য দিলে 10,000 হয়। 10,000-এর পেছনে শূন্য দিলে 1,00,000 হয়। আমাদের জীবনের ঠাকুর হচ্ছেন সেই এক। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে ঠাকুর, সেই ঠাকুর হলো সেই এক। তাই সেই একের পেছনে আপনি যতগুলো শূন্য দেবেন, সেই শূন্যগুলো হলো আমাদের যজন যজন ইষ্টনীতি, শাস্ত্রের সদাচার আর শ্রী ঠাকুরের সমস্ত কিছু উপদেশ। এই এক যদি আমরা জীবনে লক্ষ্য না করি, তাহলে আমরা যতগুলো শূন্যই লাগাই না কেন, কোনো শূন্যই কিন্তু দাম থাকবে না। সব শূন্যই আমাদের জীবনে মূল্যহীন। সেই জন্য দেখবেন ঠাকুর বললেন সন্তানের সামনে যে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসে না, একেরই যাতে চরম হয় তাই করে, দেখবে সবগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে তেমনও তোর জীবন লাভ করে। যে কেউ প্রেমের জন্য জীবন দান করে, তার প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। সৌম আমাকে বলছিল যে তুমি আরো 2-4টে কথা বলো, যেটা খুব দরকার। আমাদের ঈশ্বরকে জীবনে গ্রহণ করার কি দরকার? দেখবেন এটা খুব বাস্তব কথা, শুনতে খারাপ লাগলেও যে কোনো মায়েদের পেটে আমাদের সন্তানদের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই সন্তান যখন জন্ম নেয়, বড় হয়, টাকা তৈরি মানে টাকা রোজগারের মেশিন তৈরি হয়, বিয়ে থাকার পর একটা ফ্ল্যাট কেনে, সেই ফ্ল্যাটে কিন্তু আমাদের মা বাবাদের একদিনের জন্য জায়গা হয় না। ঈশ্বরকে জীবনে গ্রহণ করার অর্থ হচ্ছে এটাই, আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে সেই বিবেক জাগরিত হবে যে না, যে মায়ের পেটে আমাদের 10 দিন 10 মাস জায়গা হলো, আমার ফ্ল্যাটে সেই মায়ের চিরজীবনের মতো জায়গা হলো আমার মা বাবার। এর জন্য ঈশ্বরকে বলা, এর জন্য ঈশ্বরকে জীবনে গ্রহণ করা। এখনকার দিনের মায়েরা দেখি, আমি দেখি, আমরা তো ডিপি ওয়ার্কে বেরোই, বিভিন্ন জায়গায় ইষ্টবিধি গিয়ে আনতে যাই, দেখি অনেক মায়েদের বলে ছেলেদেরকে টিফিন করে দেয়, একদম ছেলেদেরকে টিফিন করে দেয় আর বলে তুই খাবি, কাউকে দিবি না, কাউকে দিলে একদম তোর কি একদিন, আমার কি একদম, তোর একদিন। ছেলেকে শেখালো, ছেলে খেলো, বড় হলো, নিজে খেলো, বিয়ে থা করলো, বউকে নিয়ে আলাদা হয়ে গেল, মা বাবাকেই দিল না। ঈশ্বরকে জীবনে যদি আপনি গ্রহণ করেন, তাহলে আমরা সেই শিক্ষা শিক্ষিত হব যে সবাইকে যেমন দিয়ে দিতে, তাই না? সময় তো খুব সীমিত, আরো অনেকে আছে বলবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।